বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির হার্ড টক পডকাস্টে এমনটাই জানান সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, আন্দোলন দমন নিপীড়নে যুক্ত থাকলে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বন্ধ হয়ে যেতে পারে সেনাবাহিনীর। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনা সরকার তার অনুগত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। অভ্যুত্থান দমনে আইনশৃঙ্খলাকারী বাহিনীকে নির্বিচারে গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। তবে এ আন্দোলনের শেষ দিকে মাঠে থাকলেও নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যায় সেনাবাহিনীকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির হার্ড টক পডকাস্টে বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তুর্ক বাংলাদেশ প্রসঙ্গ টানেন। বলেন, সে সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন তিনি। Rights machinery seriously. Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning. গণঅভ্যুত্থান সফলের পেছনে ওই সময় সেনাবাহিনীর সিদ্ধান্ত বড় ভূমিকা রাখে, যার ফলশ্রুতিতে এখন নতুন পথে যাত্রা করছে বাংলাদেশ। তুর্ক বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সহিংসতা তদন্তে দ্রুত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে আমন্ত্রণ জানান। We saw changes. When Mohamed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us... বাংলাদেশের মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দেন ভলকার তুর্ক। গেল 12 ফেব্রুয়ারি প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে গণঅভ্যুত্থানে 1400 মানুষের নিহতের পেছনে শেখ হাসিনা সহ তার সরকারের শীর্ষ ও উচ্চপদস্থ ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ উঠে এসেছে। নাইম আহমেদ, 21 টেলিভিশন।